হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন একটা ব্লগটা দেখতে থাকো। তো আমি সকাল সকাল কবুতর লফটের মধ্যে গিয়ে একটা ভালো খবরও পেলাম, আবার একটা খারাপ খবরও পেলাম। তো তোমাদেরকে ওটা দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আসলে আমি কবুতর লফটের মধ্যে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি এই কবুতরটা ভিতরে ঢুকে আছে, কিন্তু ডিম টিম এখনও দেয়নি। তো আমি সকাল সকাল কবুতর লফটে ঢুকে খুব একটা খারাপ জিনিসও দেখতে পেলাম, একটা ভালো জিনিসও দেখতে পেলাম। তো দেখো, তো আমার এই খুব একটা কবুতরের বাচ্চা মারা গেছে। দেখো ওই পড়ে রয়েছে। তো একটা বাচ্চা মারা গেছে, এখন কিসের জন্য মারা গেছে সঠিক আমি জানি না। আর ভালো জিনিসটা যেটা দেখতে পারলাম সেটা হলো আমাদের এই শাটিন কবুতরের যে জোড়া আছে, শাটিন কবুতর ডিম দিচ্ছে। তো ফাইনালি শাটিন কবুতর ডিম দিয়ে দিয়েছে। তো কিন্তু মনে করো এইদিকে যে একটা গিরিবাজ কবুতর মারা গেল, এটার জন্য আমার মনে খুব খারাপ লাগতেছে, বলতে খুব খারাপ লাগতেছে, বলার মতন না। তো এরকম মনে করো কবুতর পালবো ঠিক আছে, কিন্তু এরকম বাচ্চা মারা গেলে খুব খারাপ লাগে, সব থেকে বেশি খারাপ লাগে বাচ্চা যে মারা যায়, কবুতর যে হারা যায়। আর এদিককার বাচ্চারা দেখতে কত সুন্দর বড় হয়ে গেছে। তো মনে হয় আর এক সপ্তাহ বা 5-6-7 দিনের মধ্যে উড়ে বের হয়ে যাবে। আর এদিকে শাটিনের বাচ্চাগুলো দেখতে, তো শাটিনের বাচ্চাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। শাটিনের বাচ্চাগুলো সব কবুতরগুলো দেখো খাওয়ার জন্য বাইরে বসে আছে। আর এদিকে দেখো হুমা তার বেবিদের সাথে বসে আছে। দেখো এই দেখো যে বসে আছে, মনে হচ্ছে কাক, সব বলে কাক। এই সর মুক্তি, তুই মুক্তি সর, উমাদের দেখায়। উমা কোথায় বসে আছে? বাচ্চাদের পিছনে চুপ করে বসে আছে, দেখতে পাচ্ছ। তো অন্য কোনো একদিন ভিডিওতে যত আমার বাচ্চাগুলো আছে, যে কবুতরের বাচ্চা আছে, সবগুলো একদিন বাইর করে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো কিন্তু মনে করো এই বাচ্চাটা মারা গেল জন্য খুব খারাপ লাগতেছে। তো চলো কবুতরগুলোকে এখন খেতে দেবো। তো খেতে দেওয়ার আগে আর একটা জিনিস দেখবো, যে ওই কবুতরটা ওই কবে সবসময় বসে থাকে কেন, ওইটাই দেখবো আগে। ওই কবুতরটা মানে এর হচ্ছে জোড়াটা, এই পায়রিটার জোড়া, পায়রাটা কিরকম থাকে দেখো। তো সব কবুতরটা ওখানেই থাকে, দেখতে পাচ্ছ। তাহলে খেতে দিই। কবুতরগুলো খাবার নিয়ে চলে আসছি। আমি সরষে দেই না কিসের জন্য, এর মধ্যে ওই ভিতরে যে ফাঁকা গেল সেগুলোর মধ্যে সরষে ঢুকে যায়। তো আমি এখন কবুতরে খেতে দিয়ে নিই, অল্প খেয়ে নিই, তারপরে আর দেবো। একবার বেশি দিলে নষ্ট করবে। তো দেখি কোন কোন কবুতর নামে দেখো। তো দেখতে পাচ্ছ মোটামুটি সব কবুতরগুলো খাওয়ার জন্য নেমে গেছে, আর খোপ থেকেও বের হচ্ছে। তো এই কবুতরটা মানে এই গিরিবাস কবুতরটা আছে কালো রঙের যেটা, তো এটাকে খালি কালো কবুতরটা দাওয়াচ্ছে, দেখি কবে ডিম দেয় তাই দেখি। তো জায়গাটা ছোট্ট হয়ে গেছে, সেজন্য সব কবুতরগুলো খেতে পারতেছে না। আর খোপটা একটু নোংরা গেছে, সেই জন্য আমি খোপটা পরিষ্কার করতে হবে। খোপটা নোংরা গেছে, সেই জন্য আমি নিচে খেতে দিলাম না। তো দেখতেই তো পারলে আমার শাটিন কবুতরটা একটা ডিম দিছে, আর একটা গিরিবাজের বাচ্চা মারা গেল, খুব খারাপ লাগতেছে। তো তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।